হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর 100 নম্বর পাতা থেকে পড়াটা দেখব। তোমরা যারা আমাদের 98 এবং 99 এই পাতার পড়াগুলো দেখেছো, তোমাদের জন্য আজকে আমরা 100 নম্বর পেজটা আজকে আমরা পড়াবো। এখানে ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্ব 100 পাতা তোমরা সকলে বের করতে পারো। দেখো কি বলছে। উৎসবে ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন। আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম। হিসাব করে দেখি কতগুলি ফুল ঝুড়িতে পড়ে রইল। তাহলে দেখো, প্রথমে ছিল 34টা ফুল, সেখান থেকে 2টো ফুল নিয়ে নিচ্ছে। দেখো এই যে 34টা ফুল আছে, এখানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34। মোট এখানে আছে 34টি ফুল। এখান থেকে কটা ফুল নিচ্ছে? যে একটা ফুল, দুটো ফুল নিলাম। তাহলে এখানে কটা থাকবে? এই যে 2টো ফুল কমে যাবে, এখানে কটা ফুল থাকবে? আমরা যদি গুণে দেখি, এখানে থাকবে 32টি ফুল। 32টি ফুল থাকবে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। তাহলে 32টা ফুল থাকলো। কী করে আমরা পেলাম? 34টি ফুল বিয়োগ 2টি ফুল। 34 থেকে আমরা 2টো ফুল বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 32টি ফুল। বুঝতে পেরেছ? এটাকে আমরা যদি অন্যভাবে দেখি, অন্যভাবে কীভাবে? আমরা গণিতে বিয়োগ করে দেখি, 34 3 10 4 34, আর এখানটা হচ্ছে 2 বিয়োগ 2 বিয়োগ দিচ্ছে। আমরা জানি ডান দিকেরটা একক, বাঁ দিকেরটা হচ্ছে দশক। আমরা জানি প্রথমে এককের বিয়োগটা হবে। তাহলে দেখো 2 থেকে 4 ক ঘর, 2-এর পরে 3 4 2 ঘর 2, আর এখানে 3টা নিচে কিছু নেই, 3টা নিচে নেমে গেল। তাহলে 3 10 2 32টি ফুল থাকলো। তাহলে 34 থেকে 2 চলে গেল, দিয়ে 32টি ফুল থাকলো। বুঝতে পেরেছো তো? এরপর দেখো বলছে, হাতে কলমে যাচাই করে দেখি। 34 মানে 3 10 4 34। দেখো এখানে 10টা, এখানে 10টা কাঠি দিয়ে করছে, যাচাই করছে। 10টা 10টা 20টা, আরও 10টা 30টা, আর এখানে 1 2 3 4 4টে, মানে 10 আর 10-এ 20, আর 10-এ 30, আর 4-এ 34। এই 34কে আমরা এইভাবে লিখেছি। আর 2 মানে 2টো দাগ, আর তাহলে 34 থেকে 2 চলে যাচ্ছে, তাহলে 34 বিয়োগ 2 মানে 34টা কটা থাকবে? এইখানে ছিল 10টা, এইখানে 10টা, এখানে 10টা, কত হলো? 30। 10 আর 10-এ 20, আর 10-এ 30, আর এখানে 4টের থেকে যে 2টো কেটে দিয়েছি, তাহলে কটা থাকলো? 1টা 2টো, তাহলে এখানে 2। 10 আর 10-এ 20, আর 10-এ 30, আর 2-এ 32, এই যে 32। 34 থেকে 2 চলে গেলে 32 থাকছে। দেখো এখানে কি বলছে? 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগ করার সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার এককের অঙ্ক বসবে। যখন আমরা 2 অঙ্কের কোনো সংখ্যা থেকে, ধরো 34, কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা, এটা একক, এটা দশক। বলছে যখন 2 অঙ্কের কোনো সংখ্যা থেকে 1 অঙ্কের কোনো সংখ্যা আমরা বিয়োগ দেবো, 2 যখন আমরা বিয়োগ দিচ্ছি, তখন এই যে 2 অঙ্কের সংখ্যার যেটা একক 4, তার নিচেতেই 1 অঙ্কের সংখ্যার এককটা লিখতে হবে। বুঝতে পেরেছ? মানে এককের ঘরের সংখ্যাতে এককের সংখ্যাটাই লিখতে হবে। 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার এককের অঙ্ক বসবে। তাহলে 4 থেকে 2 গেলে 2, আর এখানে 3, 32। এটাই বলা হয়েছে এখানে।